হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী গরুর মাংস রান্না। এখানে 1.5 কেজি মতো গরুর মাংস ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে প্রেসার কুকারে ঝটপট গরুর মাংস রান্না করা যায়। দিয়ে দিলাম লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এই 3টা তো দিতেই হবে, তা না হলে মাংসের মধ্যে কোনো কিছুই ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। যেহেতু মাংসটা সিদ্ধ তাই পরে বেশি রান্নাও করা যাবে না। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কাটা পেঁয়াজ ব্যবহার করা যাবে না, বাটা পেঁয়াজই দিতে হবে, মাংসটা সিদ্ধ তাই। আর আজ আমি রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা মাংসে ব্যবহার করব। এটা দিলে মাংসটা অনেক বেশি মজা হয়। দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা আর আদা বাটা। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো যত ভালো হবে, মশলার যে কাঁচা একটা ফ্লেভার আছে ওইটা যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো এখানে লাল হয়ে গেছে ভাজা ভাজা করতে করতে। এখন 2টা তেজপাতা, দারচিনি, এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এগুলো এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আর মশলা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রেডি মশলা। আর এই মশলাটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। 1 প্যাকেট 4 ভাগ করে 1 ভাগে যতটুকু হয়েছে আমি ততটুকু দিয়েছি। বেশি দিলে আবার গন্ধ হয়ে যাবে, খাওয়া যাবে না। আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কড়াইতে লেগে যেতে পারে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু কড়াইতে লেগে যাচ্ছিল। পানি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর গরুর মাংস যদি প্রেসার কুকারে একদম মাখিয়ে দেওয়া যায় ওই মাংসটা তেমন ভালো লাগে না, কারণ মশলাটা কষানো হয় না আর কষানো ছাড়া মাংস মজাও লাগে না। তাই এভাবে রান্না করলেই মনে হয় বেটার। এখন মশলাটা লাল হয়ে যাওয়ার পর আমি মাংস দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে যেমন দ্রুত হয় তেমন রান্নাটাও বেশ মজা হয়। তোমরা মাংসে কেউ আলু ব্যবহার করো কিনা জানি না, তবে আমি 2-1টা দিয়ে দিই। আলু খেতে ভালো লাগে আর মাংসের আলু তো আরো বেশি ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা কে কে আমার সাথে আছো আমি জানি না, তবে যারা সাথে আছো ছোট্ট করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর মাংসের মধ্যে একটু হালকা গরম পানি অ্যাড করে দিয়েছি। আর মাংসটাও হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এখন দেখো মাংসটা কেমন হয়েছে আর কালারটাও কেমন এসেছে, খেতে কিন্তু সেই মজা হয়েছিল। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।